বর্ষার জন্যই যে অন্নপূর্ণা সোনাইকে নিয়ে যেতে চাইছে কমলিনীর কাছে সব সত্যি বলে দিল সোনাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অন্নপূর্ণা তার মেয়ের সঙ্গে দেখা করতে আসে। এসেই কোলে নেয়। তখনই বর্ষা আসে আর এসেই বলে, তুমি এসেছো? তুমি এতদিন পরে আসলে কেন গো? তখন অন্নপূর্ণা বলে, কি করব দিদিমণি, আমার তো প্রতিদিন দোকান খুলতে হয়। আর তাছাড়া দোকান না খুললে বাচ্চাদেরকে খাওয়াবোই বা কি? রাতে গিয়ে আবার রান্না করতে হয় বাচ্চাদের জন্য। সেই জন্য আসতে সময় পাই না গো। তখনই বর্ষা বলে, আচ্ছা তুমি তো মা, তুমিই বা ওকে ছেড়ে কি করে থাকছো বলো তো? এমন মিষ্টি একটা মেয়ে, তুমি ওকে ছেড়ে কি করে থাকছো? আমি না সেটাই বুঝতে পারছি না। তোমাকে সেজন্যই বললাম আরকি। তোমার তো উচিত ছিল ওকে এসে দেখে যাওয়ার বা ওকে নিয়ে যাওয়ার। তখনই অন্নপূর্ণা বলে, দেখুন দিদিমণি, আমার মেয়েটাকে আমি কি আর এমনি দিয়ে গেছি? ওর বাবা ওকে মারধর করত। সেজন্যই তো দিয়ে গেছি যে আমার মেয়েটা অন্তত ভালো থাকুক। সেজন্যই আরকি আসতে পারিনি গো। তখন বর্ষা বলে, যাই করো না কেন, তোমাকে না একটা কথা বলি। তুমি এখানে রেখে পড়াশুনো করিয়ে নাও, বড় করে নাও নিজের মেয়েকে। কিন্তু একবারে দিয়ে দিও না। বুঝতে পেরেছো? তখন অন্নপূর্ণা বলে, না, একবারে দিয়ে দেব কেন? আমি তো তখন কি বলেছিলাম না বলেছিলাম ভয়ে, কিন্তু কারো বাচ্চা কি আর কেউ একবারে দিয়ে দিতে পারে দিদিমণি? আসলে বাচ্চাটা তখন একটা আশ্রয়ের দরকার ছিল। সেজন্যই তো দিয়েছিলাম। তখন বর্ষা মিটিমিটি হাসতে থাকে। তখন অন্নপূর্ণা বলে, আমার মেয়েকে আমি তো ভালো থাক সেটাই চাই। তখন বর্ষা বলে, দেখো তোমাকে আমি বলতে চাই না। তারপরেও বলছি, বুঝতে পারছো? বাচ্চাটা এ বাড়িতে থেকে একদম এবারের মতো হয়ে যাচ্ছে। আর ওই যে আমার শাশুড়ি মা, সে তো এই বয়সে, বুড়ো বয়সে একটা বাচ্চা নেওয়ার শখ হয়েছে। সেজন্যই তোমার মেয়েকে তো একবারে তোমার থেকে কিনে নিতে চাইছে। তখন তো অন্নপূর্ণা এই কথা শুনে চমকে যায়। ওইদিকে বাচ্চাটা সব দাঁড়িয়ে শুনতে থাকে। তখন বর্ষা বলে, হ্যাঁ, বয়স করে বিয়ে হয়েছে না? এখন তো আর বাচ্চা নিতে পারবে না। সেজন্যই তো তোমাকে বলছি, তোমার বাচ্চাটাকে তারা একবারে তোমার কাছ থেকে নিয়ে নিতে চাইছে। তোমার কাছে তো আর পরে যেতে দেবে না গো। তাই তুমি কি তোমার বাচ্চাটাকে একবারে তাদের দিয়ে দেবে? তোমার কাছে আর কোনোদিনও ঘেঁষতেও দেবে না। বুঝতে পেরেছো? বাচ্চাটার জন্য কত দামি গিফট আনে, কত কিছু আনে বাচ্চাটাকে ভোলানোর জন্য। কদিন পর থেকে দেখবে বাচ্চা তোমার কাছেই যাচ্ছে না। তখন তো অন্নপূর্ণা এই কথা শুনে খুব কষ্ট পায়। তারপরে অন্নপূর্ণা বলে, "কি বলছো দিদিমণি? এরকমটা আমি তো কিছু শুনিনি, আমাকে তো কিছু বলেনি।" তখন বর্ষা বলে, বলবে। বুঝতে পেরেছো? তুমি কিন্তু তোমার বাচ্চাকে একদম দিতে রাজি হবে না। আর আমার শ্বশুর কি বলছি? বিয়ে তো করেছে বয়স্ক একটা মহিলাকে। এখন বাচ্চা কি করে হবে? তার জন্যই তো তোমার মেয়েটাকে তারা নিজেদের করে নিচ্ছে। আর সব সময় কত কথা শিখাচ্ছে। তোমার বাচ্চাটা তো পড়ালেখায় ভালো, খুব ট্যালেন্ট। তা দেখেই তো আমার শ্বশুর মনে করছে, ওকে দিয়েই তো লাভ হবে। পড়াশোনা করিয়ে ভালো চাকরি-বাকরি করাবে। আর তোমার কাছে আর যেতেও দেবে না। বুঝতে পেরেছো? তোমার থেকে একবারে সারা জীবনের জন্য বাচ্চাটাকে নিয়ে নেবে। তখন সব কথাগুলো শোনাই দাঁড়িয়ে শুনতে থাকে। তখন বর্ষা বলে, "আমি না তোমার কাছে কুটনামি করতে চাইনি গো। তারপরেও তোমার বাচ্চা তো, সেজন্য আমার মায়া হলো। আমার তো বাচ্চা-কাচ্চা নেই। বাচ্চাটার প্রতি আমার খুব মায়া পড়ে গেছে।" তখনই অন্নপূর্ণা বলে, "না দিদিমণি, কথাগুলো বলে ভালোই করেছেন। আমি তো আমার মেয়েকে কিছুতেই তাদেরকে একবারে দিয়ে দেব না।" তখন বর্ষা বলে, "তোমার মেয়ে কিন্তু ভারী মিষ্টি। আমার নতুন কাকু, মানে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মাকে তো খুব ভালোবাসে। তাদের সঙ্গে সারাক্ষণ থাকে। তাই বাচ্চাটাকে তাদের মতোই তো করে ফেলছে। জানো তো কদিন পরে তোমার বাচ্চা তোমাকেই চিনবে না। তোমার কাছে যেতেও চাইবে না। কারণ অনেক কিছু খাওয়ায় তো। আর দামি জিনিসপত্র এনে দেয়। তারপরে দেখবে তোমাকে দেখলে না ও তোমাকে মাও বলছে না।" তখন তো অন্নপূর্ণা এই কথা শুনে কাঁদতে থাকে। তখন বর্ষা বলে, "তোমার মনটা খারাপ করার জন্য কিন্তু আমি এই কথাগুলো বলিনি। তোমাকে আপন ভেবেই তারপরে আমি এই কথাগুলো বলেছি। বুঝতে পেরেছো? তুমি কিন্তু আবার এগুলো অন্য মানে নিও না। আমি কিন্তু কারো বদনাম বলতে চাইনি তোমার কাছে। শুধুমাত্র তোমাকে ভালো লেগেছে আর বাচ্চাটাও ভালো লেগেছে। সেজন্য বলেছি। এবারে সবাই তো খুব আদর করে বাচ্চাটাকে, খুব ভালোবাসে। বুঝতে পেরেছো? আর আমার শাশুড়ি মা সবসময় তো ওকে নিয়েই থাকে। ওকে কত আদর করে নিজের মেয়ের মতো।" তখন অন্নপূর্ণা বলে, না, আমার মেয়েটাকে আমি কিছুতেই দেব না। কিছুতেই না। আমি আমার মেয়েকে আমার কাছে নিয়ে যাব কদিন পরেই। তখন এই কথা শুনে বর্ষা তো ভীষণ খুশি হয়ে যায়। আর বলে, "ঠিকই বলেছ। তোমার মেয়ে অন্য কাউকে কেন দেবে? হ্যাঁ, মানলাম ওর বাবা না হয় এখন ওকে দেখতে পাচ্ছে না। কিন্তু যখন ওর বাবা ওকে মেনে নেবে, ওকে ভালোবাসবে, তখন? তখন কি করবে? তখন তো তোমার মেয়ে তোমার কাছে যেতেই চাইবে না। তার জন্যই তোমাকে বলছি।"
তখন এই কথাতে অন্নপূর্ণা বলে, "না, না, আমার মেয়েকে আমি কিছুতেই দেব না।" তারপরে নিজের ব্যাগ থেকে কলা বের করে সোনাইকে কলা সাধে। তখন সোনাই বলে, "না, আমি কলা খাবো না। আমি কলা খেয়েছি। আমার এখন পেট ভরা।" তখন বর্ষা বলে, "দেখেছো? বাচ্চাটাকে এত খাওয়ায় না যে এখন তোমার না কলাও ও নিতে চাইছে না। তোমার মুখের উপর কেমন না করে দিচ্ছে। দেখছো তুমি? আমার না ভীষণ খারাপ লাগছে। জানো তো? বাচ্চাটাকে সারাদিন খাওয়াতে থাকে। একদম কারো কোনো কথাই শোনে না। বড়লোকের বাচ্চাদের মতো সারাদিন খাওয়ায়। আর ও তো আর এসব কখনো চোখে দেখেনি। সেজন্য।" তখনই অন্নপূর্ণা বলে, "তোর মা তো তোর জন্য কলাই আনতে পেরেছে। সেজন্য তুই খাবি না? একটু খা না মা, কলাটা খা। আর না হলে রেখে দে।" তখন সোনাই বলে, "না, তুমি কলাটা নিয়ে যাও। আমি খাবো না।" তখন বর্ষা বলে, "কি রে? তোর মা তোর জন্য কলা এনেছে, খাবি না কেন?" তখন সোনাই বলে, "না, বাপি বলেছে আমাকে মোগলাই পরোটা খাওয়াবে।" তখন তো এই কথা শুনে অন্নপূর্ণা অবাক হয়। তারপরে দেখা যাবে বর্ষা বলে, "দেখেছো? ওই যে নতুন কাকুকে, তোমার দাদাকে বাপি বলছে। বড়লোকদের না বিশাল ব্যাপার। বাবাকে বাপি বলে। আর তুই আমার শাশুড়ি মাকে কি বলিস বল না?" তখনই সোনাই বলে, "মাম্মাম বলি।" তখন তো এই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে অন্নপূর্ণা। তখন বর্ষা বলে, "দেখেছো? মাম্মাম বলে আর বাপি বলে।" তখন অন্নপূর্ণা বলে, "আমার মেয়েকে তো তাকে দিয়ে দেইনি।" তখন বর্ষা বলে, "সেই জন্যই তো বলছি, আগে থাকতে নিজে হালটা ধরো।" তখনই ঠাম্মি পুজো দিয়ে সেখানে আসে। এসেই বলে, "কই রে সোনাই? প্রসাদ খাবি তো?" তখনই ঠাম্মিকে এসে সোনাই অনেক কথা বলতে থাকে আর বলে, "বড় ঠাম্মি কই? বড় ঠাম্মি কি পুজো হয়ে গেছে?" তখন ঠাম্মি বলে, "না, তোর বড় ঠাম্মিও পুজো দিচ্ছে। আমি যে প্রসাদ এনেছি খাবি না?" তখন সোনাই বলে, "না, আমি বড় ঠাম্মির প্রসাদই খাবো।" তারপর অন্নপূর্ণাকে দেখেই ঠাম্মি বলে, না তুমি এসেছো? নাও প্রসাদ নাও। আর ঠাম্মি বলে, "দেখ এতদিন তো আমার প্রসাদ খাওয়ার জন্য পাগল হতিস। আর আজকে যেই শুনেছিস বড় ঠাম্মি পুজো দিয়েছে ওই অমনি আমার প্রসাদ খাবি না, তাই তো?" তারপরে দেখা যাবে অন্নপূর্ণা গিয়ে ঠাম্মির কাছ থেকে প্রসাদ নেয়। আর বাচ্চাটাকেও এসে খাইয়ে দেয়। তারপর নতুন আশা এসে বলে, "অন্নপূর্ণা, তুমি এই সময় এসেছো?" তখন অন্নপূর্ণা বলে, "কি করব দাদাবাবু? এখন তো গিয়ে আবার দোকানটা খুলতে হবে। আর সন্ধ্যাবেলা বাড়ি গিয়ে তো রান্নাবান্না করতে হয়। মেয়েরা তো আছে। তার জন্য তখন তো আর সময় পাই না।" তখনই ঠাম্মি বলে, "বৌমা কোথায়?" তখন নতুন বলে, "ও ইস্ত্রি করছে।" তারপরে দেখা যাবে সোনাই নতুনকে বলে, "বাপি, মা না আমার জন্য কলা নিয়ে এসেছিল। আমাকে কলা দিয়েছিল। কিন্তু আমি কলা খাইনি। আমাকে সন্ধ্যাবেলা মোগলাই পরোটা খাওয়াবে তো?" তখন নতুন বলে, "দেখো, তোমার মা তো আশা করে তোমার জন্য কলা নিয়ে এসেছে। তাহলে কলাটা তুমি রেখে দাও না। তুমি কালকে খাবে?" তখন এই কথাতেই অন্নপূর্ণা বলে, "দাদাবাবু, আমার তো আর সামর্থ্য নেই। তা আমার সামর্থ্য অনুযায়ী আমি কলাটাই এনে খাওয়াতে পারি। আর তো কিছু খাওয়াতে পারি না। তাই কলাটাই এনেছিলাম। কিন্তু আমার মেয়ে এরকম দামি খাবার তো কোনোদিন চোখে দেখেনি। এরকম দামি খাবার খাওয়ালে ওর অভ্যাসটা তো নষ্ট হয়ে যাবে। তাই না? এগুলোর কি দরকার?" তখন নতুন বলে, "এরকম কেমন কথা বলো তো?" তারপরে বর্ষা বলে, "না, না, কি বলছো তুমি? ও তো বাচ্চা মানুষ। ও কি এগুলো কখনো দেখেছে? খাক না, ওর ও তাই খাক। তোমার এসব কথা বলার দরকারটা কি?" এই বলে ইশারায় অন্নপূর্ণাকে কিছু বলতে বারণ করে বর্ষা। তারপরে নতুন বলে, "শোনো অন্নপূর্ণা, ও বাচ্চা মানুষ। ওর এখন তো একে কিছু খেতে ইচ্ছে করবেই।" তারপরে কমলিনী আসে। এসে বলে, "ওমা অন্নপূর্ণা, তুমি কখন এসেছো?" তখন অন্নপূর্ণা বলে, "এই তো বৌদিমণি, একটু আগেই এসেছি।" তখন কমলিনী বলে, "ও আচ্ছা।" তারপরে বাচ্চাটা কমলিনীর কাছে দৌড়ে ছুটে কোলে চলে যায়। তারপরেই কমলিনী বলে, "যাও, মায়ের কাছে যাও। আজকে মা এসেছে, মায়ের কাছে থাকবে।" তারপরেই বাবিল আর বুবলাইও সেখানে চলে আসে। আর বড় ঠাম্মিও পুজো দিয়ে চলে আসে। তারপরে বড় ঠাম্মির প্রসাদ সোনাইকে দিয়ে দেয় বুবলাই। তখন সোনাই বলে, "আমার মাম্মাম কেন সবার জন্য সবসময় চা বানাবে? তোমরা চা করে খেতে পারো না?" তখন বুবলাই বলে, "কি বলছিস রে? আমরা চা করে খাবো?" তখনই সোনাই বলে, "হ্যাঁ, আমার মাম্মাম সারাদিন কষ্ট করে, খাটাখাটনি করে। তোমরাও তো নিজেরটা নিজে করতে পারো। আমার মাম্মাম একা কেন করবে?" তখন নতুন কমলিনীর দিকে তাকিয়ে থাকে। ওইদিকে অন্নপূর্ণা এসব কাণ্ড দেখে হাঁ করে তাকিয়ে থাকে। তখন নতুন বলে, "তাই নাকি? তোমার মাম্মামের জন্য তোমার কষ্ট হয়?" তখন সোনাই বলে, "হ্যাঁ, কষ্ট হবে না?" তখন কমলিনী বলে, "ওরে আমার সোনাই রে! তোর আমার জন্য কষ্ট হচ্ছে না? তাহলে চাটা করবে কে?" তখন বড় ঠাম্মি বলে, "যাক বৌমা, তোমার কষ্টটা অন্তত কেউ একজন তো বুঝতে পারলো যে কিনা তোমার কষ্টে, দেখেছো?" এসব কথাগুলো বলল। তখন ঠাম্মি বলে, "তাহলে তুই চাটা করে দে না।" তখন সোনাই বলে, "আমি তো এখনো ছোট। আমি কি করে চাটা করে দেব?" তখন বাবিল বলে, "তুই ছোট? আমার তো মনে হচ্ছে তুই এখনই বড় হয়ে গেছিস। তুই গিয়ে চাটা করে দে না।"
তখন সোনাই বলে, "না, আমি এখনো অনেক ছোট। আমি যখন বড় হব তখন আমি চা করে দেব। সব কাজ করে দেব। মাম্মামকে কোনো কাজ করতে দেব না।" তখন তো এই কথাগুলো শুনে অন্নপূর্ণা ফলতে থাকে। তখন নতুন বলে, "তাই নাকি? বড় হয়ে সব কাজ করে দেবে?" তখন বুবলাই বলে, "আমাদের রান্না করে খাওয়াবি তো?" তখন সোনাই বলে, "না, না, তোমাদের খাওয়াবো কেন? আমি শুধু আমার মাম্মামকেই খাওয়াবো।" তখন কমলিনী ভীষণ খুশি হয়ে যায়। তারপরেই দেখা যাবে নতুন বলে, "বাবা! মাম্মামের জন্য এত কষ্ট হচ্ছে?" তখন সোনাই বলে, "হ্যাঁ, আমার মাম্মাম সারাদিন খাটাখাটনি করে। আবার আমাকে পড়তে বসায়। আর এখন কিনা সবাই বসে, বসে খায়। সেগুলো আমার একদম ভালো লাগে না।" তারপরে কমলিনী বলে, "যাক, আমার জন্য তোর এত কষ্ট হচ্ছে? ঠিক আছে, তোকে কোনো কাজ করতে হবে না মা। চুপ করে বসে থাক।" তখনই অন্নপূর্ণা বলে, "আমার জন্য কোনোদিনও তো এসব কথাগুলো বলিসনি তুই? এসব কথাগুলো তো আগে বলেনি বৌদি?" তখন কমলিনী বলে, "ও তো ছোট ছিল, তাই না?" তখন অন্নপূর্ণা বলে, "কদিনই বা হয়েছে এখানে এসেছে যে ও এত বড় হয়ে গেল?" তখন কমলিনী বলে, "কিরে সোনাই, তোর মায়ের সময় এসব কথাগুলো কেন বলিসনি?" তারপরেই সোনাই বলে, "কেন? মায়ের কাজ আমি করতে যাব কেন? আরো দিদিরা আছে তো। তারা মায়ের কাজ করে দেবে। আমি কেন করে দেব?" তখন অন্নপূর্ণা বলে, "বাবা! ও তো দেখছি অনেক কথা শিখে গেছে।" তখন বর্ষা বলে, "হ্যাঁ, তোমার মেয়ে অনেক কথা শিখে গেছে। বুঝতে পেরেছো তো? আর তাছাড়া সারাদিনই তো মামুনির সঙ্গে কথা বলে।" তখনই কমলিনী বলে, "আচ্ছা সোনাই, তোর দিদিদের কথা মনে পড়ে না?" তখন বৌদিমণি, আমি গরিব মানুষ। ওর মা হলো গরিব। তাই ওকে তো ওরকমভাবে বড় হতে হবে। তখন কমলিনী বলে, "কি যে বলো না অন্নপূর্ণা? এটা কোনো কথা হলো? ও পড়াশোনায় কত ভালো জানো? কত কিছু এখন লিখতে পারে, পড়তে পারে, বলতে পারে।" তখন অন্নপূর্ণা তাকিয়ে থাকে। তখন ঠাম্মি বলে, "হ্যাঁ, তোমার মেয়ে কিন্তু অনেক চালু, অনেক কথা বলতে পারে। আর ভীষণ, ভীষণ মিষ্টিও।" তখন অন্নপূর্ণা বলে, "তারপরেও আমার মেয়ে তো, ওকে যখন আমি নিয়ে যাব তখন? তখন তো ও আমার কাছেই থাকবে। এই অভ্যাসগুলো তো ওর থেকে যাবে, তাই না?" তখন তো বর্ষা মিটিমিটি হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে তখন সোনাই বলে, "কেন মা? তুমি না একদিন দিদিদের নিয়ে এসো। তাহলে আমি দিদিদের সঙ্গে দেখা করতে পারবো।" তখন এই কথাতে অন্নপূর্ণা বলে, "কেন? তোর দিদিরা কেন এখানে আসবে? তুই দুদিন ওখানে যেতে পারবি না ওদের সঙ্গে দেখা করতে?" তখন এই কথা শুনে সোনাই বলে, "না, না, আমি তো এখান থেকে কোথাও যাব না। আমি তো এখানেই থাকবো। আমি মাম্মাম আর বাপিকে ছেড়ে কোথাও যাব না। তুমিই বরং দিদিদের নিয়ে এসো আমার সঙ্গে দেখা করতে।" তখন এই কথা শুনে অন্নপূর্ণা রেগে যায়। তারপরেই দেখা যাবে বাচ্চাটা বলে, "হ্যাঁ, আমি আমি এখানেই থাকবো।" তখন এই কথাতেই নতুন বলে, "একথা বলতে আছে মা? একথা কেন বলছো? আর অন্নপূর্ণা, তোমার সঙ্গে একটু কথা ছিল। তুমিই তো বলেছিলে বাচ্চাটাকে একটা ফ্যামিলিতে দিয়ে দিতে চাও। তার জন্যই সব প্রসেসিং আমরা করছি। আমরা চাইছি বাচ্চাটাকে আইনিভাবেই ভালোভাবেই দত্তক নিয়ে নিতে। আর তুমি তো এটাই চেয়েছিলে। তুমি তো বলেছিলে যে ভালো একটা ফ্যামিলিতে ওকে দিতে চাও। তাই আমি সব প্রসেসিং করছি।" তখনই অন্নপূর্ণা বলে ওঠে, "না, না দাদাবাবু, আমি তখন কি বলেছি না বলেছি?" তখন নতুন বলে, "তুমি তো বলেছিলে যে তুমি ওকে কোনো একটা ফ্যামিলিতে দিতে চাও।" তখন অন্নপূর্ণা বলে, "না, তখন আমি ভয়ে কি বলেছিলাম না বলেছিলাম সেগুলো মাথায় রাখবেন না। না, আমার মেয়ে, আমি কি আর কাউকে দিয়ে দিতে পারি? না, না, আমার মেয়েকে আমি কাউকে দেব না।" তখন তো এই কথাগুলো শুনে অবাক হয় নতুন আর কমলিনী। তখন অন্নপূর্ণা বলে, "হ্যাঁ, আমার মেয়েকে আমি সারা জীবনের জন্য কাউকে দিয়ে দিতে পারব না।" তখন কমলিনী বলে, "কেন? তুমি তো বলেছিলে যে তুমি একটা ভালো ফ্যামিলিতে ওকে দিতে চাও। দরকার হলে কাগজপত্রে লেখালেখি করে ওকে দিয়ে দেবে। তাহলে এখন আবার এসব কথাগুলো কেন বলছো? কেন বলছো এগুলো অন্নপূর্ণা? হঠাৎ করেই তোমার এরকম মত বদলের কারণ কি? তুমি তো এরকম ভাবে বলনি।" তখন অন্নপূর্ণা বলে, "দেখুন বৌদিমণি, আমি তখন ঝোঁকের বশে কি বলেছিলাম সেটা বড় কথা নয়। কিন্তু আমার মেয়েকে আমি কাউকে দিতে চাই না।" তখন বর্ষা বলে, "হ্যাঁ, তাই তো। কারো মেয়েকে আর কেউ দিতে চায়?" তখন তো কমলিনী চমকে যায় আর বলে, "কিন্তু তুমি তো তখন বলেছিলে, হঠাৎ করে তোমার মত বদল হলো কেন?" তখন অন্নপূর্ণা বলে, "আমি তখন ঝোঁকের বশে এই কথাগুলো বলে ফেলেছিলাম। এখন আমি আমার মেয়েকে আর দিতে চাই না। আমি আমার মেয়েকে কদিন পরে এখান থেকে নিয়ে যাব।" তখন নতুন বলে, "হ্যাঁ, তোমার মেয়ে তুমি দিতে নাই চাইতে পারো। কিন্তু তখন তো বলেছিলে। সেজন্য আমিও এরকম চিন্তা করেছিলাম, ব্যবস্থা করেছিলাম। কারণ ও বড় হবে, পড়াশুনো করবে, তারপরে ওর বিয়ে হবে। তখন তো এগুলো নিয়ে ঝামেলা হতে পারে। সেজন্যই বলেছিলাম আরকি।" তখন অন্নপূর্ণা বলে, "দেখুন দাদাবাবু, ও আমার মেয়ে।
তাই আমি যেরকম ভাবে চাইবো সেরকম ভাবেই তো বড় হবে। ওর একটা আশ্রয়ের দরকার ছিল। আপনারা ওকে আশ্রয় দিয়েছেন, সেটাই অনেক। তখন কমলিনী বলে, "তারপরেও অন্নপূর্ণা, তুমি তো একথা তখন বলোনি?" তখন বুবলাই বলে, "থাক না মা, ওনার মেয়ে। উনি যদি না দিতে চায় তাহলে তো আমাদের জোরের কিছু করার নেই। তুমিই বা জোর করছো কেন?" তখন কমলিনী বলে, "জোর করছি না তো। ও তো সেদিন অন্য কথা বলেছিল। হঠাৎ করে ওর মত পাল্টে গেল কেন? সেটাই তো বলতে চাইছি। সেটাই জিজ্ঞাসা করছি। আর কিছুই না।" তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।